ছোট্ট 7 বছরের শিশুকে অপকর্ম করে তার গর্দান শরীর থেকে আলাদা করেছে, হাত আলাদা করেছে। একজন অপরাধী কতটা নরপিশাচ হলে এই ধরনের কাজ করতে পারে, কতটা জানোয়ার হলে এই ধরনের কাজ করতে পারে। একটা 7 বছরের শিশুর সাথে অপকর্ম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে এরপরে তার গলা আলাদা করেছে। সব কিছু প্রমাণ থাকার পরেও সে নিজেও স্বীকারোক্তি দিয়েছে, তার স্ত্রীও স্বীকারোক্তি দিয়েছে। আমার বাংলাদেশের আইনমন্ত্রী বলে আবার 7 দিনের বিচারের জন্য তদন্ত করতে হবে। এখানে তদন্তের তো কোনো কিছুই দেখি না, সব কিছু প্রমাণ হয়ে গেছে, সে গ্রেফতার হয়েছে। ইসলামের বিধান হচ্ছে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রথমে কে বলেছেন বলেন তো? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবার বড়, আল্লাহ হলেন সবার বড়। এই কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনিই হলেন সবার বড়। এই দুইমুখী বাক্য শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহই হলেন সবার বড়, সকল প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এটা কি একমুখী বাক্য নাকি ত্রিমুখী বাক্য? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম নিচ থেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনিই হলেন সবার বড়। এই কথার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহই হলেন সবার বড়, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই যে ত্রিমুখী একটা বাক্য, এটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, এই জিলহজ মাসে 9 তারিখ থেকে 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজের পরে একবার বলা ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। আইয়ামে তাশরিকের দিন হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে শুরু করে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্য আমরা বেশি বেশি পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে এই বাক্যটা বেশি বেশি পড়বো, কেননা এই বাক্যটা আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এই ত্রিমুখী বাক্য আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের প্রত্যেক নামাজের পরে একবার পড়া ওয়াজিব করে দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন 3 বার পড়তে হবে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন 3 বার পড়তে হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে না, একবার পড়লেই হয়ে যাবে। সুতরাং আমরা একবার পড়তে পারবো তো ইনশাআল্লাহ? একবার পড়া যাবে তো ইনশাআল্লাহ? এবং সাহাবায়ে কেরাম যখনই জিলহজ মাস আসতো বাজারে মাঠে ঘাটে এই বাক্যটা বেশি বেশি পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা বেশি বেশি পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন, সেই দুম্বা জবাই হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ তাআলা এইভাবেই পরীক্ষা করে থাকি। সুতরাং জীবনে পরীক্ষা আসবে, হতাশ হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, তিনি যে কোরবানি করেছেন, এই কোরবানি আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরাল কোরবানি করার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আমরা কোরবানি করছি কাকে সন্তুষ্ট করার জন্য? কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। মূল উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আমরা কি আল্লাহকে সন্তুষ্টি করতে পারছি? অনেকেই আমরা কোরবানি করছি মানুষকে দেখানোর জন্য, অনেকে কোরবানি করছি মানুষকে দেখানোর জন্য। অমুক যদি 80,000 টাকা দিয়ে গরু কিনে, আমরা পশু কিনি 1,20,000 টাকা দিয়ে, 1,20,000 টাকা দিয়ে কিনে আবার স্ট্যাটাস দেয় 2 লক্ষ টাকার কোরবানির ডান। এরকম লোক আছে না নাই? আরো জন আছে না নাই? নামাজ পড়ে না, কোরবানি দেওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না, অন্যের মাল আত্মসাৎ করে খায়, সে ব্যক্তি আবার কোরবানি দেয়। যে অন্যায় কাজ করে তার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে? আপনি বোনের হক দেন না, আপনি কিসের কোরবানি করতেছেন? আপনি ভাইয়ের হক দেন না, কিসের কোরবানি করতেছেন? আপনি অন্যের মাল আত্মসাৎ করে খান, আপনি আবার কোরবানি করেন। যারা অন্যের মাল আত্মসাৎ করে খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে? এজন্য কোরবানি করতে হবে কার জন্য? আরো জোরে কার জন্য? এই কোরবানির শিক্ষা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আত্মসমর্পণ করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারছি না, যার কারণে আমাদের সমাজের ভিতরে অশান্তি এখনো দূর হচ্ছে না। আমাদের সমাজ থেকে শান্তি এগুলো দূরে সরে গেছে। এই সমাজে কিছু মানুষরূপী পশু বসবাস করে। আমি পরশুদিন রাতে ঘুমাতে পারি না, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, রামিশা নামক 7 বছরের একটা ছোট্ট সন্তানকে, জাহিলি যুগের বর্বরতার কথা আমরা শুনেছি, জাহিলি যুগে বর্বরতা হয়েছে সেটা আমরা কিতাবে পড়েছি কিন্তু দেখি নাই। কিন্তু বর্তমানে যে দৃশ্য আমাদেরকে দেখানো হয়েছে, এটা জাহিলি যুগের সেই জামানাটাকেও হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? ছোট্ট 7 বছরের শিশুকে অপকর্ম করে তার গর্দান শরীর থেকে আলাদা করেছে, হাত আলাদা করেছে।
একজন অপরাধী কতটা নরপিশাচ হলে এই ধরনের কাজ করতে পারে, কতটা জানোয়ার হলে এই ধরনের কাজ করতে পারে। একটা 7 বছরের শিশুর সাথে অপকর্ম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে এরপরে তার গলা আলাদা করেছে। সব কিছু প্রমাণ থাকার পরেও সে নিজেও স্বীকারোক্তি দিয়েছে, তার স্ত্রীও স্বীকারোক্তি দিয়েছে। আমার বাংলাদেশের আইনমন্ত্রী বলে আবার 7 দিনের বিচারের জন্য তদন্ত করতে হবে। এখানে তদন্তের তো কোনো কিছুই দেখি না, সব কিছু প্রমাণ হয়ে গেছে, সে গ্রেফতার হয়েছে, ইসলামের বিধান হচ্ছে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা কোনো আইন টাইন মানতে চাই না। ছোট্ট শিশুকে মাত্র 7 দিনে 4 জন শিশুকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে বিচার ব্যবস্থা দুর্বল থাকার কারণে। বিচার ব্যবস্থা যদি সঠিক হয়, 1 বছর হয়ে গেছে আমাদের মাগুরার যে আফিয়া, তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তার কোনো বিচার বাংলা জমিনে হয়নি। একটা ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই। কোরআনের একটা বিচার যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, বাইতুল মুকাররমের সামনে এই ধর্ষণকারীকে যদি অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা হয়, হাজারো ধর্ষণকারীরা ধর্ষণ করার আগে 1000বার চিন্তা করবে আমাকেও শাস্তির আওতাভুক্ত হতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য বিচার ব্যবস্থা বাস্তবায়ন করেন। জনাব তারেক রহমান সাহেব সেখানে গিয়েছেন এবং তাকে সান্ত্বনা দিয়েছেন। আমরা বলতে চাই, শুধু সান্ত্বনা দিলে হবে না, বিচার ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছে আমরা এখন মধ্যযুগে বাস করি না, আমরা আধুনিক যুগে আসছি। আবার সে দাঁত কেলায় হাসতেছে। আপনি ক্ষমতায় আসছেন, কিছুদিন আগে একজন ক্ষমতায় ছিল, একজন সড়ক মন্ত্রী, যখন সড়কে একজন ছাত্র অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল তখন সে দাঁত কেলায় হাসছিল। তার ক্ষমতা এখন আছে? কি বলেন, ক্ষমতা এখন আছে? ক্ষমতা তো শেষ হয়ে গেছে এবং তার নেতৃত্ব এখন এই দেশে নাই, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর আপনি এখন একজন ছোট্ট সন্তানকে মেরে গলা আলাদা করে, ওই মায়ের কথা চিন্তা করেন, যখন মায়ের দৃশ্য দেখেছে তার সন্তানের গলা নাই, গলা রেখেছে টয়লেটের ভিতরে আর শরীর রেখেছে খাটের নিচে। আজকে আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায়? 4 বছরের শিশুকে নির্যাতন করা হয় এবং 7 বছরের শিশু পর্যন্ত আজকে রেহাই পায় না। যেই সমাজ 3 বছরের শিশু কন্যার ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ 5 বছরের শিশু কন্যার ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার বোনের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, এমন সমাজ ভেঙ্গে চুরমার করতে হবে। ঠিক কিনা বলেন? এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে এই অসভ্যতার কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারাগারে বসে আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে, দ্রুত বিচার করতে হবে। তদন্ত করার এখানে কিছুই নাই। সে নিজে যেহেতু স্বীকারোক্তি দিয়েছে, দ্রুত বিচার করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা মনে করছি নামাজ পড়লে মনে আমাদের দায়িত্ব পালন হয়ে গেছে। আমরা মনে করছি রমজানে 30টা রোজা রাখছি, আমার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ হবে তখন যখন প্রত্যেকটা শিশু এবং নারীদের নিরাপত্তার ব্যবস্থাপনা করা যাবে। বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নাই, নারীদের কোনো নিরাপত্তা নাই। আমার বাংলাদেশের শিশুরা নিরাপত্তা পাচ্ছে না, এজন্য সেই নিরাপত্তা আগে বাস্তবায়ন করতে হবে। এটা করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? বনু কাইনুকার যুদ্ধে মূল প্রেক্ষাপট হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রেসিডেন্ট, তখন এক মুসলিম বোন, তিনি বনি কাইনুকার ইহুদিদের বাজারে গিয়েছিলেন। যাওয়ার পরে এক ইহুদি তার ওন্না ধরে টান দিয়েছে। এক মুসলিম যখন এই দৃশ্য দেখেছে তখন ইহুদির গর্দান আলাদা করে দিয়েছে। সাথে সাথে সকল ইহুদিরা মিলে সেই মুসলমানকে শহীদ করে দিয়েছে। এই কথা যখন নবীজির কাছে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে পড়লেন আর বললেন যে আমি প্রেসিডেন্ট, আর একজন নারীর সাথে অপকর্ম করা হবে, একজন নারীর ইজ্জতের ওন্না ধরে টান দেওয়া হবে, আর আমি নবী চুপচাপ করে বসে থাকবো? তিনি দাঁড়ালেন, যুদ্ধের পোশাক পরলেন, বনি কাইনুকার সাথে যুদ্ধ করলেন, বনি কাইনুকাকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন। এরপরে তিনি চুপচাপ করে বসলেন। একজন নারীর নিরাপত্তার ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন আর আমরা কিভাবে দিচ্ছি? নিরাপত্তার ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছিলেন? এজন্য আমাদেরকে সেভাবে নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নাই? যখন নারীদের নিরাপত্তা হবে তখন আমরা মনে করতে পারবো যে হ্যাঁ, আমরা আমাদের সমাজকে নিরাপত্তা দিতে পেরেছি। শুধু বাংলাদেশে নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এবং আমাদের আরও যে পার্শ্ববর্তী মায়ানমারে যেখানে আমাদের মুসলিম নারীদের উপর নির্যাতন হচ্ছে, সেগুলোরও নিরাপত্তা ব্যবস্থা আমাদেরকে করতে হবে, যেহেতু আমরা মুসলমান। আপনি মনে করছেন শুধু বাংলাদেশে নয়, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা দেশে মুসলমানদের দায়িত্ব হচ্ছে নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আজকে কিছুদিন আগে দেখলাম ভারতে যখন শুভেন্দু অধিকারী বিজয় লাভ করেছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করতেছে। কত বছর ঐতিহ্যের মসজিদ, 500 বছর 600 বছর বড় বড় মসজিদগুলো তারা ভেঙে মন্দির তৈরি করতেছে। আবার কতটা নিচু জাতি তারা মসজিদ ভেঙে গোয়াল ঘর বানাইছে। চিন্তা করছে, মুসলমানদের ঐতিহ্য মসজিদ ভেঙে গোয়াল ঘর বানাইছে। শুধু তাই নয়, মহিলা মাদ্রাসা থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যেতে আর রেপ করতেছে।
মুসলমানদের অবস্থান কোথায়? আর আমরা এখানে চুপচাপ করে শুধু ঘাস খাচ্ছি। ওই যে ওসমান হাদি বলেছিল যে ঘাস খেয়ে হলেও মুসলমান, বাঙালিরা তোমরা ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও, যাতে করে সীমান্ত তোমরা ভালো করে ট্যাকেল দিতে পারো। কিন্তু আমরা বিভিন্ন টকশোতে কথা বলি, এটা করব সেটা করব, কিন্তু আমাদের কাছে কোনো মিসাইল নেই, কোনো কিছুই আমাদের কাছে নাই। কিন্তু টকশোতে এমনভাবে আমরা কথা বলি মনে হয় যে আমরা সুপার পাওয়ারে আছি, কিন্তু আমাদের কাছে যে মিসাইল আছে ঢাকা এয়ারপোর্ট থেকে মারলে সাভারে গিয়ে পড়বে, এক গ্রাম থেকে অন্য গ্রামেও যাবে না, এরকম মিসাইল আমাদের কাছে আছে। এজন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে সামনে আগানোর জন্য। আমাদের কাছে অনেক কিছু আছে। এই যে কুমিল্লা লালমাই পাহাড়ে সেখানে তেলের খনি আছে, বাংলাদেশে তেলের খনি, সেটা বন্ধ করে দিচ্ছে। অদৃশ্য শক্তি এসে বাংলাদেশে তেলের খনি বন্ধ করে দিবে। আমাদের কাছে এখন ইরানে আমাদেরকে যেতে হবে কেন? আমাদের বাংলাদেশে তেলের খনি আছে। আপনি নেটে সার্চ দেন, আজ থেকে কয়েক বছর আগে, প্রায় 25 থেকে 30 বছর আগে সেটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করা হবে? সেখান থেকে তেল উঠতো, তেল নিয়ে বাংলাদেশের মানুষগুলো এখানে সুন্দরভাবে থাকতে পারতো, কিন্তু সেই তেল অদৃশ্যভাবে বন্ধ করে দিয়েছে। কোনো এক অদৃশ্য শক্তি আমাদেরকে দাবি রাখতে চায়, আমাদেরকে আমরা উন্নতি করতে পারি আমাদের দেশে, সেটা তারা দেখতে চায় না। এজন্য আমাদেরকে সামনে যেতে হবে, আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের দেশ আরও সামনে অগ্রসর হবে, তাহলে দেশের প্রতি ভালোবাসা বাড়বে। এবং আমরা যে ভারতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে এবং মা বোনদেরকে মহিলা মাদ্রাসা থেকে তুলে নিয়ে গিয়ে তারপরে তারা অন্যায় করতেছে, অপকর্ম করতেছে, এর জন্য আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। বলবেন হুজুর আমরা এখানে বসে যদি কথা বলি তাহলে তাদের কি উপকার হবে? প্রতিবাদ আমাদেরকে করতে হবে। এই ভারতেই মুসলমানরা বিজয় করেছিল একজন নারীকে কেন্দ্র করে। রাজা তিহার যখন একজন জলদস্যুরা একজন মুসলিম নারীর ওড়না ধরে টান দিয়েছিল এবং সেই নারীকে বন্দি করে রেখেছিল, এই ভারতের যখন বন্দি করে রেখেছিল তখন এই মহিলা, ভারতের একজন নারী, তাকে বন্দি করে রাখার পরে সে হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি পাঠিয়েছিল আরবে, যে একজন মুসলিম নারীর ওড়না ধরে টান দিয়েছে আর হাজ্জাজ বিন ইউসুফ, তুমি তোমার সিংহাসনে বসে আছো, তুমি কিভাবে তোমার বোনের নিরাপত্তার ব্যবস্থা করবে, তুমি সেটা করো। সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ সিংহাসন থেকে দাঁড়িয়েছেন আর তিনি বলেছেন আমার এই বোনের ইজ্জত যারা নষ্ট করেছে, ওড়না ধরে টান দিয়েছে, এই বোনের ইজ্জত আমি হেফাজত করব, যত সৈন্য সংখ্যা লাগে সকল সৈন্য সংখ্যা আমি সেখানে পাঠাবো। প্রথমে 3000 বাহিনী পাঠিয়েছে, তারা পরাজিত হয়েছে, তারা বিজয় লাভ করতে পারে নাই। তখন মাত্র 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম, মাত্র 17 বছর, যে সময় আমাদের ক্রিকেট খেলার বয়স, যে সময় আমাদের বিভিন্ন ধরনের মোবাইলের গেমস খেলার বয়স, এই 17 বছরের যুবক সৈন্য সংখ্যা নিয়ে সেখানে গিয়েছিল, সৈন্য সংখ্যা নিয়ে ভারতের সিন্ধু বিজয় করেছে, এরপর ওই নারীর ইজ্জতকে হেফাজত করেছে। তখন আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ কদ আবজাইতু ফারিজাতি, আমি আমার ফরজিয়াত আদায় করেছি, আমি আমার দায়িত্ব পালন করেছি। একজন নারীর ইজ্জত হেফাজত করে তিনি ভারতে বিজয় লাভ করেছিল। তখন থেকে ভারতে মুসলমান এসেছে, ভারত মুসলমানরা শাসন করেছে, সে মুসলমানদের মসজিদগুলো ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। আমরা ভারতকে বলতে চাই, ভারত তোমরা মসজিদ ভাঙো নাই, তোমাদের তাকদীর ভেঙেছ, আজ না হয় কাল এমন একটা দিন আসবে, এই ভারত তোমরা যেভাবে মসজিদ টুকরো টুকরো করেছ, এই ভারতও টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য, তিনি বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে এবং মুসলমানরা বিজয় লাভ করবে। এজন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরও জোর আছে না নাই? আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং আমরা বলতে চাই, আমাদের এই রামিসা এবং মাত্র 7-8 দিনে প্রায় 4 থেকে 5 জন শিশুকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার মাতা বেগম খালেদা জিয়া তিনি মুখে অ্যাসিড দেওয়া বন্ধ করেছিলেন। আমরা চাই আপনি এই বাংলার জমিনে বিচার ব্যবস্থা কায়েম করে দ্রুত তার বিচার ব্যবস্থা করে সকলের সামনে প্রমাণ করবেন, যাতে করে যারাই ধর্ষণ করবে তারা যাতে করে বিচারের আওতাভুক্ত হয় এবং তাদেরকে বিচার করা হয়। এটা আমরা বাংলার জমিনে এখনো দেখি নাই, সেটা আমরা দেখতে চাই। আপনারা দেখতে চান কি চান না? কি বলেন, দেখতে চান কি চান না? তারা বলে আমরা মধ্যযুগে বসবাস করি না, আমরা আধুনিক যুগে আছি। আমরা বলতে চাই, যদি দেশের শান্তি ও নিরাপত্তা চান তাহলে সেই মধ্যযুগের সে আগেরকার যুগেই ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? আধুনিক সিস্টেম দিয়ে আপনি কখনো শান্তি নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন না। যদি শান্তি নিরাপত্তা চান, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। যে ধর্ষণকারী তাকে অর্ধেক মাটির নিচে পুঁতে এরপরে পাথর নিক্ষেপ করে হত্যা করেন, সকলের সামনে হত্যা করেন, দেখবেন সকল ধর্ষণকারীরা অন্যায় করার আগে 1000 বার চিন্তা করবে। ঠিক কি না? এজন্য আমাদের বিচার ব্যবস্থা কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আমরা এই ছোট্ট আমাদের মেয়ে রামিসার জন্য দোয়া করি এবং আরও যারা 4 বছরের শিশু, 5 বছরের শিশু যাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন, সকলে বলেন আমিন। এবং তাদের পিতামাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং আমরা দ্রুত তাদের যারা অন্যায় করেছে তাদের বিচার দেখতে পারি, আল্লাহ তাআলা সেটাও কবুল করেন, সকলে বলেন আমিন।